আজকে শনিবার আর এখনও পর্যন্ত রাজপুরে আছি যেহেতু, তো ভাবলাম রাজপুরের বিপত্তারিণী মন্দির থেকে একটু ঘুরে আসি আর তোমাদেরকে পুরো মন্দিরটা একটু দেখিয়ে দিই। এটা একটা অন্য মন্দির, রাস্তায় যেতে যেতে পড়ে। আর রাজপুর চত্বরের মধ্যে প্রচুর মন্দির দেখতে পাই। রাজপুর চত্বর বলতে রাজপুর, চৌহাটি, হরিনাভি এই তিনটে জায়গা মিলিয়ে আমি তো অন্তত দেখতে পাই রাস্তার এদিক ওদিক করে 10-15টা মন্দির আছেই। তো যাই হোক, বিপত্তারিণী মন্দিরে পুজো শুরু হয় 5:30 থেকে। আর আমার আসতে অনেকটা দেরি হয়ে গেছে, আমি 6টার সময় এসেছি। তখন তখন মায়ের নাম গান শেষ হয়ে গেছে। তখন মায়ের পায়ে প্রণাম করার পর্ব চলছে। আর এই একমাত্র মন্দির আমি যেটা দেখতে পাই যেখানে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবো, বা এখানে কোনো পাণ্ডা নেই, এখানে কোনো তাড়াহুড়ো নেই। তুমি ধীরে সুস্থে মাকে দেখতে পারো, প্রণাম করতে পারো, কাউকে কোনো টাকা পয়সা দিয়ে ধরতে হবে না। খুব সুন্দর এই জায়গাটা। যারা এসেছো তারা তো জানোই এখানে কত সুন্দর, আর যারা আসোনি তাদেরকেও বললাম তারা অন্তত একবার এসো। আর 5:30 থেকে এখন পুজো শুরু হয়, আর মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবে, মায়ের ফুল নিয়ে আসতে পারবে। আমি শনিবার দিন করে কোনো দিন আসিনি, মঙ্গলবার এসেছি, বুধবার করে এসেছি, অনেকবারই এসেছি। আর এই যে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি হচ্ছেন মন্দিরটা যিনি প্রতিষ্ঠা করেছেন, বাবা দুলাল, ওনার মেয়ে। আজকের আরও একটা পাওনা হয়েছে আমার। আমি কিন্তু অন্য দিন করে যখন আসি তখন মায়ের প্রসাদ হিসাবে বাতাসা দেয়, আর আজকে ছিল কিন্তু ভোগ, খিচুড়ি ভোগ। এমনি খিচুড়ি খেতে ভালো না লাগলেও ভোগের খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। আর আজকে অন্য দিনের তুলনায় প্রচণ্ড ভিড় হয়েছিল।